সো হ্যালো ডিয়ার স্টুডেন্ট, কেমন আছো? আই হোপ প্রত্যেকে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো। স্ক্রিনের ওপর লাভ ও ক্ষতি চ্যাপ্টারে একটা প্রশ্ন দেখা যাচ্ছে, তাই না? এই প্রশ্নটা আমরা প্রথমে মন দিয়ে পড়বো, বুঝবো, এবং পড়ার পর আমরা সলিউশনের দিকে আগে বাড়াবো। এবারে শর্টকাট মেথড তো অনেক আছে, শর্টকাট মেথড তো তুমি অ্যাপ্লাই করতেই পারো, কিন্তু আমরা কোশ্চেনটা বোঝার পর কিভাবে একদম একটা নর্মাল মানুষ সলিউশন করতে পারে সেভাবে সলিউশন করব। ওকে, তো চলো প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নিই। কি বলা হয়েছে? প্রশ্নটা বলা রয়েছে যে 6টি দ্রব্যের ক্রয় মূল্য 5টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভের হার কত? ঠিক আছে, আমরা এই কোশ্চেনটা থেকে কি বুঝতে পারলাম যে 6টি দ্রব্যের ক্রয় মূল্য, আমরা ক্রয় মূল্য ধরে নিচ্ছি এক্স টাকা। কত টাকা? এক্স টাকা। তাহলে এবার বলো একটি দ্রব্যের ক্রয় মূল্য কত? অবভিয়াসলি এক্স বাই 6 টাকা হবে। হ্যাঁ, ঠিক। এবারে 5টি দ্রব্যের বিক্রয় মূল্য কত? 5টি দ্রব্যের বিক্রয় মূল্য সেটাও হবে এক্স টাকা, কারণ প্রশ্নেতেই তাই বলা রয়েছে। তাহলে একটি দ্রব্যের বিক্রয় মূল্য কত? অবভিয়াসলি এক্স বাই 5 টাকা। তাহলে এবার যদি আমরা ধ্যান দিয়ে লক্ষ্য করি, একটি দ্রব্যের ক্রয় মূল্য এক্স বাই 6 টাকা, একটি দ্রব্যের বিক্রয় মূল্য এক্স বাই 5 টাকা, তাহলে লাভ কত হচ্ছে? লাভ হবে বিক্রয় মূল্য কত? এক্স বাই 5, তা থেকে বিয়োগ করব ক্রয় মূল্য এক্স বাই 6। 5 আর 6 এর এলসিএম নিলে 30 হয়। 30কে 5 দিয়ে ভাগ করলে অবভিয়াসলি 6 হয়। 6কে এক্স দিয়ে গুণ করলে 6x মাইনাস 30কে 6 দিয়ে ভাগ করলে 5 হয়। 5কে এক্স দিয়ে গুণ করলে 5x। আর একটু যদি ক্যালকুলেশন করি এক্স বাই 30, এটা হলো। এবার লাভ দেখাতে গেলে এটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু পেলাম লাভের। এবার এটাকে যদি ভগ্নাংশে নিয়ে যাই, নিচে কোনটাকে লিখবো? নিচে যার সাথে তুলনা করছি, আর উপরে যাকে তুলনা করছি লাভকে, এই এক্স বাই 30 লিখলাম লাভটা। এবারে কার সাথে তুলনা করছি? অবভিয়াসলি যেহেতু উল্লেখ করা নেই সেহেতু ক্রয় মূল্যের সাথে তুলনা করছি আমরা। ক্রয় মূল্য ওপরই লাভ তুলনা করি, তাহলে এক্স আপন 6 লিখলাম। এটা কোন রূপে প্রকাশ করলাম? লাভটা ভগ্নাংশে। আরেকটু যদি ক্যালকুলেশন করি এক্স আপন 30, এটা হচ্ছে ডিভাইডের চিহ্ন, এটাকে আমি মাল্টিপল চিহ্ন করলাম। এখানে এক্স আপন 6 আছে, এটা হয়ে যাবে 6 আপন এক্স। এই এক্স কাটা গেল, 6 1 6, 5 6 30। তাহলে 1-এর 5 হলো। 1-এর 5 এটা যদি পার্সেন্টেজে নিয়ে যেতে হয় তাহলে কি করব? প্রথমে 1-এর 5-এর সঙ্গে কিছু নেই, মানে 1 গুণ আছে। হ্যাঁ, 1 গুণ আছে। সো এবারে দেখো 1 গুণ আছে মানে কি 100 আপন 100 লিখতে পারি? হ্যাঁ, লিখতে পারি। 5 1 5, 5 20 100। সো কি পেলাম আমি? 20 আপন 100। এবার একটা কথা বলো, এই ডিভাইডেড বাই যে 100 থাকে এটাকে তুলে আমি পার্সেন্টেজে চিহ্ন দিতে পারি? হ্যাঁ, দিতে পারি। এবার তুমি হয়তো বলছো যে দাদা তুমি দিয়ে তো দিলে, কিন্তু কিভাবে দিলে? জাস্ট একবার ছোটবেলার কথা ভেবে দেখো, যখন তোমাকে শেখানো হয়েছিল যে তুমি 46% নাম্বার পেয়েছো, এর কথাটার মানেটা কি? এই কথাটার মানে হচ্ছে 46 নাম্বার পেয়েছো আউট অফ 100 ডিভাইডেড বাই 100, তাই না? তো মুদ্রা কথা, পার্সেন্টেজ চিহ্ন তুলে যদি আমরা ডিভাইডেড বাই 100 করতে পারি তাহলে ডিভাইডেড বাই 100 তুলেও আমরা পার্সেন্টেজ চিহ্ন আনতে পারি, আর এটাই আমরা করেছি। ওকে, এবার দেখো তোমাদের যে উত্তর রয়েছে, অপশনগুলো রয়েছে, তার মধ্যে কোন অপশনটা ঠিক? অবভিয়াসলি অপশন বি হবে আমাদের সঠিক আনসার। ওকে, আই হোপ প্রত্যেকে এই কোশ্চেনের কনসেপ্টটা বোঝা গেছে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, কনফিউশন থাকে, কি করতে হবে? কমেন্ট সেকশন রয়েছে, কমেন্টে অবশ্যই জানাবেন। ওকে, আর এই ধরনের ভিডিও ডিটেলসে সলিউশন পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই কি করতে হবে তোমরা জানো। ওকে, সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং জয় হিন্দ।